আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে বিপিএল 2025 যে খেলা চলছে সেটা কিন্তু এখন মিরপুরে চলছে এবং রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা আগামীকাল ঢাকায় হবে এবং লাস্ট দিন যে খেলা হলো, দিনের প্রথম ম্যাচ খেলেছিল খুলনা ভার্সেস রংপুর। খুলনা টাইগার প্রথমে ব্যাট করতে নেমে 220 রান করে 4 উইকেট হারিয়ে এবং রংপুর রাইডার সেই রানটা চেস করে 174 রান করে তারা 20 ওভার খেলে 9 উইকেট হারায় এবং তারা ম্যাচটি 46 রানে পরাজিত হয়। খুলনার ম্যান অফ দ্য ম্যাচ হন মোহাম্মদ নাইম শেখ। তিনি 62 বলে 111 রানে অপরাজিত ছিলেন এবং 3টি ক্যাচ নিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হন। এই ইনিংসের রংপুরের পক্ষে সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার। তিনি 48 বল থেকে 74 রান করতে সমর্থ হন। তো এই হচ্ছে অবস্থা। এই প্রেডিকশনটা আমার ভুল হয়েছিল, রংপুর জয়লাভ করবে আমি বলেছিলাম, কিন্তু খুলনা জয়লাভ করেছে। তো এই প্রেডিকশনটা ভুল। তারপরে দিনের দ্বিতীয় ম্যাচ যেখানে চিটাগাং কিং প্রথমে ব্যাট করতে নেমে 196 রান করে 8 উইকেট হারিয়ে এবং সিলেট স্ট্রাইকার জবাব দিতে নেমে 100 রানে অল আউট হয়ে যায় 15.2 ওভার থেকে। সিলেট স্ট্রাইকার তাদের শেষ খেলা খেলে ফেলেছে লাস্ট ওই দিন এবং রংপুর রাইডারও তাদের শেষ খেলা খেলে ফেলেছে। খুলনার একটি খেলা আছে এবং চট্টগ্রামে একটি খেলা আছে, ঢাকারও খেলা আছে এবং বরিশালের খেলা আছে। আর রাজশাহী অনেক আগেই তাদের খেলা শেষ করে ফেলেছে 12টি ম্যাচ। চিটাগাং কিংস ভার্সেস সিলেট স্ট্রাইকারের ম্যাচে শরীফুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হন। তিনি 5 রানের বিনিময়ে 4টি উইকেট পান। তো এটার প্রেডিকশন করেছিলাম চট্টগ্রাম কিংস জয়লাভ করবে এবং সেটাই হয়েছে। উল্লেখযোগ্য ব্যাটিং 52 রান ছিল খাজা নাফায় এবং মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন 52 রান করেছিলেন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারি তিনি 38 রান করেছিলেন। খালেদ আহমেদ বলার তিনিও কিন্তু 13 বলে 25 রান করেছেন, অনেক রান, 2টা 4 2টা 6। মানে এরকম যদি বলাররা বাংলাদেশের জাতীয় দলে হয়ে ব্যাটিং করতো সেটা কিন্তু বাংলাদেশের টিমের অনেকগুলো জয় আনার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারতো। বাংলাদেশ জাতীয় টিমে কিন্তু খালেদ আহমেদ এরকম ব্যাটিং আমরা এখন পর্যন্ত দেখিনি। আমার দেখা মতে সেরা ব্যাটিং করেছিল খালেদ আহমেদ ওই দিন। এই 13 বলে 25 প্রায় 192.30 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 2টা 4 এবং 2টা 6 মার 29 মিনিট ক্রিজে ছিলেন, মাত্র 13 বল মোকাবেলা করেছেন। তো যাই হোক, আর সিলেট স্ট্রাইকারের পক্ষে সর্বোচ্চ আসলে 19 রান ছিল জাকির হোসেনের, এটাই। এছাড়া 17 রান করেছে দুইজন, 14 রান একজন, 11 রান একজন, বাকি সব একদম ডাক মেরেছে দুইজন, সিঙ্গেল ডিজিটের রান, মানে বলার মতো কিছুই নেই। এবং খালেদ আহমেদ বোলিংয়েও 4 উইকেট পেয়েছে, শরীফুল ইসলামও 4 উইকেট পেয়েছে। তো আমার হিসাবে খালেদ আহমেদকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দিলেও পারতো, কারণ তিনি বোলিং এবং ব্যাটিং অলরাউন্ড পারফর্ম করেছে খালেদ আহমেদ। শরীফুল যেহেতু 3 ওভার 2 বলে 5 রান দিয়ে 4টি উইকেট পেয়েছে, অনবদ্য একটা পারফরমেন্স, যার কারণে তাকেই ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে। যাই হোক, পয়েন্ট টেবিলের যা অবস্থা আমরা যদি দেখি, ফরচুন বরিশাল এখন পর্যন্ত 11 ম্যাচ খেলেছে, একটি ম্যাচ বাকি আছে, আগামীকাল খেলবে। তারা চট্টগ্রাম বিপক্ষে 9টা জয় 2টা পরাজয়, 18 পয়েন্ট নিয়ে রান রেটের পরিষ্কার ব্যবধানে, এছাড়া পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে এবং লাস্ট 5টা ম্যাচ তারা হারেইনি। দ্বিতীয় অবস্থানে আছে রংপুর রাইডার, তারা 12টা ম্যাচ খেলে ফেলেছে, প্রথম 8টা ম্যাচ জয়লাভ করেছিল টানা এবং শেষের 4টা ম্যাচ জয়লাভ করেছে টানা 16 পয়েন্ট নিয়ে, 0.596 রান রেট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিল দ্বিতীয়তে। চট্টগ্রাম কিংস তারা 11 ম্যাচ খেলেছে, আগামীকাল আরেকটি ম্যাচ আছে বরিশালের বিপক্ষে, 7টি জয় এবং 4টি পরাজয় নিয়ে 14 পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয়তে। 1.414 হচ্ছে তাদের রান রেট। লাস্ট ম্যাচ তাদের জয় আছে, লাস্ট 2টা ম্যাচ, লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টা জয় এবং 3টা জয় এবং 2টা পরাজয়। 4 নম্বর আছে দুর্বার রাজশাহী, তারা 12টি ম্যাচ খেলে ফেলেছে, 6 জয় এবং 6 পরাজয় নিয়ে, 12 পয়েন্ট নিয়ে, -1.030 রান রেট নিয়ে তারা চতুর্থতে আছে। খুলনা টাইগার্স, তাদের হাতেও কিন্তু কোয়ালিফাই খেলার সুযোগ আছে, তারা 11 ম্যাচ খেলেছে, 5 জয় আছে এবং 6 পরাজয় নিয়ে 10 পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চমে। 0.050 হচ্ছে তাদের রান রেট। খুলনা টাইগার্স যদি আগামীকাল জিতে যায় সেক্ষেত্রে কিন্তু দুর্বার রাজশাহীকে বাদ করতে হবে, 12 পয়েন্ট থাকলেও রান রেটের ব্যবধানে কিন্তু খুলনা টাইগার এগিয়ে যাবে। ঢাকা ক্যাপিটালসের সাথে খুলনা টাইগারের খেলা দিনের প্রথম ম্যাচ এবং সেই ম্যাচে যদি জয়লাভও করে ঢাকা, কোনো চান্স নেই ঢাকার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বা সুপার 4-এ আসার।
বা লাস্ট 4-এ কোয়ালিফাই খেলার, পয়েন্ট টেবিলের টপ 4-এ আসার সম্ভাবনা নেই। খুলনা যদি জিতে সেই ক্ষেত্রে তাদের সম্ভাবনা আছে। আর চিটাগাং কিংস ফরচুন বরিশালের ম্যাচে যদি চিটাগাং কিংস জয়লাভ করে সেক্ষেত্রে কিন্তু রংপুর রাইডার 3-এ নেমে যাবে। তো এই দুইটা ম্যাচই কালকে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তো পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান 11 ম্যাচ খেলেছে, 3 জয় এবং 8 পরাজয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠতে। ঢাকা কিন্তু প্রথম 7টা ম্যাচ টানা পরাজয়ের পরে 3টা ম্যাচ জয়লাভ করেছে এবং 8টা ম্যাচ টোটাল পরাজিত হয়েছে। সিলেট স্ট্রাইকার 12 ম্যাচ খেলেছে, 2 জয় এবং 10 পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। তো তাদের হাতে কোনো সুযোগ নেই, ঢাকা ক্যাপিটালের সুযোগ নেই। এখন উপরের 5 জনের মধ্যে লাস্ট 2 জনের হচ্ছে চতুর্থ হওয়ার সুযোগ, দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্স। চতুর্থ পজিশনের জন্য এই দুই দলের লড়াই, এবং ফরচুন বরিশাল তাদের কোনো ঘাটতি নেই, তারা টপেই আছে, টপই থাকবে, 1-2-এর মধ্যে কনফার্ম থাকবে তারা। তো রংপুর রাইডারেরই শুধু নিচে নামার একটা ব্যাপার আছে। যদি চিটাগাং কিংস জয়লাভ করে ফেলে বরিশালের সাথে, সেক্ষেত্রে রান রেটের কারণে কিন্তু রংপুর রাইডার তৃতীয়তে এসে পড়বে, এবং তৃতীয়তে আসলে কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। কারণ আপনারা জানেন কোয়ালিফাই রাউন্ডের যে খেলার সিস্টেম, প্রথম টপ 2 টিম কিন্তু 2টা সুযোগ পায়। প্রথম ম্যাচ যদি হারেও প্রথম কোয়ালিফায়ারে, তো এলিমিনেটর থেকে যারা জয়লাভ করে তাদের সাথে খেলার সুযোগ পায়। আর এলিমিনেটরে 3-4 যারা থাকবে, যারা হারলেই বিদায়, মানে নকআউট সেমিফাইনালের মতো বা নকআউট পর্ব যাই বলেন। তো সেই ক্ষেত্রে খুলনা যদি জিতে ঢাকার সাথে, সেক্ষেত্রে খুলনায় উঠবে, দুর্বার রাজশাহী বিদায় নিয়ে নিবে। আর চিটাগাং যদি জিতে সেক্ষেত্রে টপ 2-তে যাওয়ার সম্ভাবনা আছে। যদি চিটাগাং হারে সেক্ষেত্রে রংপুর আর বরিশাল হচ্ছে তারা ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে, এবং চিটাগাং এবং দুর্বার রাজশাহী অথবা খুলনা টাইগারের থেকে যে ওঠে তার সাথে খেলা করবে। এই হচ্ছে অবস্থা। টপ 5 রান গেটারের অবস্থা, বলার তাসকিন আহমেদ 12 ম্যাচ খেলেছে, 12 ইনিংস বল করেছে, 25টা উইকেট, 19 রানে 7 উইকেট তার বেস্ট। ফাহিম আশরাফ তিনি 11 ম্যাচ খেলেছে, 11 ইনিংস বল করেছে, 278 রান দিয়ে 20 উইকেট নিয়েছে, 7 রানে 5 উইকেট, সেটা তার বেস্ট। তৃতীয়তে আছে আকিব জাভেদ, রংপুর রাইডার 10 ম্যাচ খেলেছে, 10 ইনিংস বল করেছে, 19 উইকেট নিয়েছে, 32 রানে 4 উইকেট তার বেস্ট। খুশদিল শাহ 10 ম্যাচ খেলেছে, 9 ইনিংস বল করেছে, 17 উইকেট নিয়েছে, 18 রানে 3 উইকেট, সেটা তার বেস্ট। পঞ্চম আছে খালেদ আহমেদ, 10 ম্যাচ খেলেছে, 10 ইনিংস বোলিং করেছে, 17 উইকেট নিয়েছে, 31 রানে 4 উইকেট তার বেস্ট। এই টুর্নামেন্ট চলাকালীন কিন্তু আপনারা জানেন খালেদ আহমেদের মায়ের মৃত্যু হয়, এবং তিনি একটি ম্যাচ কিন্তু খেলতে পারেননি। একদিন খেলা চালানো অবস্থায় তার মার মৃত্যু হয়। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা টপ 5-এর অবস্থা। বলার 1, 2, 3, 4, 5 এবং টপ 5 ব্যাটার যদি আমরা দেখি, সেখানে দেখব মোহাম্মদ নাইম শেখ লাস্ট ম্যাচ সেঞ্চুরি করে, তিনি 11 ম্যাচ খেলেছে, 11 ইনিংস, একবার নট আউট ছিল, 444 রান করে 111 রান নট আউট হচ্ছে তার বেস্ট ইনিংস। ফুল ইনিংস ক্যারি আউট করে এবং তিনি একটি সেঞ্চুরি, 3টি হাফ সেঞ্চুরি করে, এবং পয়েন্ট টেবিলে রান সংগ্রহের দিক থেকে 1 নম্বরে আছে। দ্বিতীয়তে আছে তানজিদ হাসান, ঢাকা ক্যাপিটাল, তার একটা ম্যাচ আছে, 11 ম্যাচ খেলেছে, 11 ইনিংস ব্যাট করেছে, একবার নট আউট ছিল, 427 রান, 108 তার বেস্ট, 1 সেঞ্চুরি, 3 হাফ সেঞ্চুরি আছে। 3 নম্বরে আছে আনামুল হক বিজয়, তার হাতে আর কোনো খেলা নেই আপাতত, বোঝা যাচ্ছে যদি খুলনা জিতে যায় তারা আর দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না। তিনি 12 ম্যাচ খেলেছে, 12 ইনিংস ব্যাট করেছে, 2বার নট আউট, 392 রান করেছে, সেঞ্চুরি করেছেন, 100 রান নট আউট ছিলেন, একটা সেঞ্চুরি এবং 2টা হাফ সেঞ্চুরি এবং 2টা ডাক আছে তার ইনিংসে। জাকির হাসান 12 ম্যাচ খেলেছে, 12 ইনিংস ব্যাট করেছে, তার আর খেলা নেই, তার টিম বাদ, 389 রান করেছে, 75 তার বেস্ট, 3টা হাফ সেঞ্চুরি তার আছে। পঞ্চমে আছে লিটন কুমার দাস, 10 ম্যাচ খেলেছেন, 10 ইনিংস ব্যাট করেছে, 358 রান করেছে, 125 নট আউট তার বেস্ট, একটা সেঞ্চুরি এবং 2টা হাফ সেঞ্চুরি আছে। লিটন কুমার দাসের হাতেও একটি ম্যাচ আছে, তারা জিতলেও কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না, সেটা আমি আগেই বললাম। তো এখন পর্যন্ত যা প্রেডিকশন করেছিলাম 20টা পর্বে, সব মিলিয়ে কিন্তু আমার
40টা ম্যাচ হয়েছে, 40টা ম্যাচের মধ্যে 23টা কারেক্ট এবং 17টা ভুল প্রমাণিত হয়েছে বা আমার প্রেডিকশন ফলেনি। তো আগামীকালের দিনের প্রথম ম্যাচে আমার প্রেডিকশন ঢাকা ক্যাপিটাল ভার্সেস খুলনা টাইগার্সের পক্ষেই থাকবে, এবং দিনের দ্বিতীয় যে খেলা সেখানে প্রেডিকশন থাকবে চিটাগাং কিংস ভার্সেস ফরচুন বরিশালের ক্ষেত্রে ফরচুন বরিশালের পক্ষে আমার প্রেডিকশন থাকবে। তো দেখা যাক আমার প্রেডিকশন কতখানি কার্যকর হয় লাস্টের দিন, নাকি একটাও কারেক্ট হয় না। তো আপনাদের প্রেডিকশন কি বা আপনারা কে জিতলে খুশি হন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এতক্ষণ যাবত যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।